শ্রী দিগম্বর জৈন শাশ্বত তীর্থরাজ সম্মেত শিখর ট্রাস্ট, এই হলো আমাদের ধর্মশালার নাম। আর এই হলো আমাদের ধর্মশালা, যেখানে আমরা 2 রাত থাকবো। আর আগের ভিডিওটাতে দেখিয়েছি কিভাবে পারসনাথ এবং পারসনাথ থেকে এই ধর্মশালায় এসে পৌঁছলাম। এই হলো আমাদের রুম, আর ভাড়া পড়েছে 2000 টাকা 2 রাতের জন্য। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, তাই রুমে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা খেলাম চাউমিন রাস্তার ধারে একটা ছোট দোকান থেকে। 1 প্লেট 40 টাকা, 3 জনে 1 প্লেট শেয়ার করে নিলাম। আর এখানে সব নিরামিষ খাবার পাওয়া যায়। একটা হোটেল থেকে নিরামিষ থালি নিলাম, যার দাম পড়লো 70 টাকা। খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে আসলাম তাড়াতাড়ি, কারণ পরের দিন সকালে উঠতে হবে। এই হলো আমাদের রুম। দিনের আলোতে ঠিক এইরকম দেখতে লাগছিল। পেছনেই ছিল একটা জঙ্গল, যেটা দেখতে ভালোই লাগছিল। ভেবেছিলাম সকাল সকাল বের হব, কিন্তু সেই দেরি হয়ে গেল। আমরা রেডি হয়ে ধর্মশালা থেকে বেরিয়ে পাশের একটা দোকান থেকে চা খেয়ে নিলাম। এই হলো সকালের মধুবন। এই মধুবন থেকেই শুরু হয় পারসনাথ পাহাড়ের যাত্রা। আমরা কাল রাতে এখানেই এসেছিলাম রুমের জন্য। আমাদের মতো অনেকেই হাঁটা শুরু করেছে এখন। তবে হাঁটা শুরু করার আগে 1 বোতল জল আর একটা লাঠি কিনে নিলাম, কারণ অনেকটা হাঁটতে হবে। আর এই দুটো জিনিসই সব থেকে বেশি প্রয়োজন হবে। আমরা ভেবেছিলাম 5টার দিকে হাঁটা শুরু করব, কিন্তু আমাদের উঠতে লেট হয়ে গেছিল, তাই এখন আমরা হাঁটা শুরু করলাম। রাস্তার দুধারে খুব সুন্দর সুন্দর মন্দির রয়েছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে পারসনাথ চেকপোস্ট। এখানে সবার ব্যাগ চেক করা হচ্ছে। নেশা জাতীয় কোনো দ্রব্য থাকলে তা ব্যাগ থেকে বের করে নেওয়া হচ্ছে। আর এই দিকটা হলো বাইকের রাস্তা। যারা বাইক ভাড়া করে যাবে তাদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। একটা বাইকে 2 জন যাওয়া যায়। কিছুটা পথ হাঁটতে না হাঁটতেই দেখা মিলল প্রথম শর্টকাট, কিন্তু আমরা শর্টকাট দিয়ে না গিয়ে রাস্তা দিয়েই হাঁটলাম। রাস্তার পাশে এই রকম বসার জায়গা করা আছে। এখানেও লাঠি পাওয়া যাচ্ছে, দাম 30 টাকা। আমরা নিচ থেকেই নিয়ে এসেছি 20 টাকা দিয়ে। আমরা সবে হাঁটা শুরু করলাম, আর দেখছি অনেক মানুষই নিচে নেমে আসছে। যারা ভোর রাতে হাঁটা শুরু করেছে তারাই এখন নেমে আসছে। বেশিরভাগ মানুষ শর্টকাট রাস্তা দিয়েই যাচ্ছে। আমরাও নিয়ে নিলাম আমাদের প্রথম শর্টকাট রাস্তা। চলতে চলতে রাস্তায় এরকম ছাউনি আর বসার জায়গাও দেখা যাচ্ছে। এই যাত্রায় অল্প বয়সী বাচ্চাদের থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষ দেখতে পেয়েছি। সকালে রুম থেকে যখন বের হয়েছিলাম তখন যথেষ্ট ঠান্ডা ছিল। কিছুটা হাঁটার পর গরম লাগতে শুরু করলো, আর আমরা নিয়ে নিলাম আমাদের প্রথম ব্রেক। কিছুটা সময় বসে বিশ্রাম করে নিলাম। রাস্তার দুধারে রয়েছে খাবারের দোকান, যেখানে 10 টাকার জিনিস 20 টাকায় আর 20 টাকার জিনিস 30 টাকায় বিক্রি হচ্ছে। আজ জানুয়ারি মাসের প্রথম দিন, আর আজ অনেক মানুষ যাচ্ছে পারসনাথ মন্দির দর্শন করতে। এই পাহাড়ের জঙ্গলে নাকি হরিণও দেখতে পাওয়া যায়। অনেকেই শর্টকাট রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কিন্তু আমরা রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি। রাস্তার পাশের একটা দোকান থেকে নিয়ে নিলাম লেবু চা, যার দাম নিল 10 টাকা। তাদের এই যাত্রাপথের প্রথম মন্দির কুলিকুট ধাম। এখান থেকে পারসনাথ মন্দিরের দূরত্ব 8 কিলোমিটার। আর এই মন্দিরটা আজ বন্ধ ছিল কোনো কারণে। প্রায় 2 কিলোমিটার হাঁটার পর আমরাও শর্টকাট রাস্তা ধরলাম। আমাদের সাথে যারা হাঁটা শুরু করেছিল তাদেরকে আমরা আর দেখতে পাইনি,
কারণ তারা আমাদের থেকে অনেক আগিয়ে গেছে আর আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। রাস্তায় চলতে চলতে এইরকম বাড়ি দেখতে পাওয়া যায়। রাস্তার পাশে খুব সুন্দর কাঠের তৈরি কুড়াদান ছিল, কিন্তু সমস্যা একটাই যে সেটা কেউ ব্যবহার করে না। প্রথমে আমরা ভেবেছিলাম যে হয়তো আমরাই ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু না, অনেকেই ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে বিশ্রাম করছিল। আর এই বোর্ডটা দেখে বুঝলাম যে এই বনে শুধু হরিণ না, হাতিও দেখতে পাওয়া যায়। পারসনাথ পাহাড়, যা সম্মেদ শিখর নামেও পরিচিত, ঝাড়খণ্ড রাজ্যে একটি পবিত্র ও সর্বোচ্চ শৃঙ্গ, যা জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। এটি ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত এবং এর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা ১৩৫০ মিটার বা ৪,৪৩০ ফুট। ২৪ জন তীর্থঙ্করের মধ্যে ২০ জন তীর্থঙ্কর নির্বাণ লাভ করেছিলেন এই স্থানে, যার মধ্যে একজন তীর্থঙ্কর পার্শ্বনাথ ছিলেন। এটি মারাঙ্গুরু নামে সাঁওতালদের কাছেও পবিত্র স্থান। পারসনাথ পাহাড়ের চূড়ায় উঠতে মধুবন থেকে প্রায় ১৩ কিমি পথ হেঁটে যেতে হয়, যা প্রায় ৪ থেকে ৬ ঘন্টা সময় সাপেক্ষ হতে পারে। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, আমাদেরকে এখনো অনেকটা পথ চলতে হবে। এখানে দুটো রাস্তা রয়েছে, একটা পায়ে হেঁটে যাওয়ার আর একটা বাইকে করে যাওয়ার। আর যারা নিচ থেকে বাইকে করে আসছে তারা এই রাস্তা দিয়ে এসে সোজা এই রাস্তা বরাবর চলে যাবে। রাস্তার ধারে অনেক জায়গায় পোস্টার রয়েছে যে এ জঙ্গলে নাকি হরিণ, বাঘ, হাতিও আছে, কিন্তু আমরা শুধু দেখতে পেয়েছি বানর, যা এ জঙ্গলে ভরে ভরে রয়েছে। অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি পাহাড়ের ওপর মন্দিরের চূড়া, কিন্তু এ রাস্তা যেন শেষ হচ্ছে না। সকাল থেকে হেঁটেই চলেছি, আর যার কাছেই শুনছি আর কতটা দূর, সবাই একই কথাই বলছে, আর মাত্র ৩ কিলোমিটার। আর এই ৩ কিলোমিটার যেন আমাদের পিছন ছাড়ছে না। এই দিকটা অনেকেই যাচ্ছে কারণ এখানে একটা ছোট ঝর্ণা রয়েছে। আমরা এদিকে না গিয়ে একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম লেবু জল খাওয়ার জন্য। ১ গ্লাস লেবু জলের দাম নিল ২০ টাকা, যা অনেকটা ক্লান্তি দূর করলো। লেবু জল খেয়ে কিছুক্ষণ বসে আবার হাঁটা শুরু করলাম। কিছুটা হাঁটার পর দেখতে পেলাম পারসনাথের সেই ভাইরাল ওয়াটারফল। আর অনেকেই এই ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে ফটো তুলছিল। শেষের দিকে আমরা সব শর্টকাট রাস্তা দিয়েই হেঁটে উঠেছি, আর এই শর্টকাট রাস্তাটা ছিল সব থেকে লম্বা। সকাল থেকে শুধু হাঁটছি আর হাঁটছি, রাস্তা শেষ হচ্ছে না। আমাদের হাঁটার অভ্যাস থাকলেও এতটা হাঁটার অভ্যাস নেই, তাই যতটা না হাঁটছি তার বেশি রেস্ট করছি রাস্তার পাশে বসে, যার জন্য আমাদের অনেকটা সময় লেগে গেছে উপরে উঠতে। আর তার উপরে তো এই সুন্দর পাহাড়ি দৃশ্য, যা থেকে থেকে আমাদেরকে দাঁড়িয়ে পড়তে বাধ্য করছে। এই বাড়িটা এই রাস্তার শেষ বাড়ি, আর
তারপর চলে আসলাম এই জায়গাটা যার নাম শীতল নালা। এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। ডান দিকের রাস্তাটা যাচ্ছে পারশনাথ মন্দির আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে জল মন্দির হয়ে পারশনাথ মন্দির। আমরা ডান দিকের রাস্তাটা ধরলাম, কারণ আগে আমরা যাব পারশনাথ মন্দির, তারপর যদি হাতে সময় থাকে তাহলে আমরা জল মন্দির হয়ে ফিরবো। দুভাবেই যাওয়া যায়, জল মন্দির হয়ে পারশনাথ অথবা পারশনাথ হয়ে জল মন্দির। আমার দুই সাথী মাঝপথে হারিয়ে গেছে। আমি অনেকটাই আগে চলে এসেছি আর তারা পিছিয়ে পড়েছে। আর যারা বাইকে করে এসেছে তাদেরকে এখানেই নামিয়ে দেয়া হচ্ছে, কারণ এর আগে বাইক আর যেতে পারবে না। আর এটা দেখেই বুঝলাম যে আর বেশি দূরে নেই, প্রায় চলেই এসেছি। তবে ডলি আর পালকি যেগুলো রয়েছে তারা মন্দির পর্যন্তই যায়। এখানে ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না আর ইলেকট্রিসিটিও নেই। এইদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে তা হলো জল মন্দিরের রাস্তা। যারা জল মন্দির হয়ে আসবে তারা এই দিকের রাস্তাটা হয়েই আসবে। এই সিঁড়িগুলো দেখলেই বুঝতে হবে যে মন্দির আর বেশি দূরে নেই। 100-রও বেশি সিঁড়ি ভেঙে চলে আসলাম ওপরে। আজ বছরের প্রথম দিন আর আজ অনেক মানুষ এসেছে মন্দির দর্শন করতে। এই জায়গাটা আসার পর মন্দির একদম স্পষ্ট দেখা যাচ্ছে, যা দেখে সব ক্লান্তি দূর হয়ে গেল। মন্দিরে যাওয়ার আগে এখানে জুতো খুলে রেখে যেতে হবে। জুতোটা রাখার সময় একটু চিন্তা হচ্ছিল যে ফিরে এসে জুতোটা পাবো তো, কারণ রাস্তা দিয়ে আসার সময় অনেক মানুষকে দেখেছি খালি পায়ে হেঁটে যেতে। এই কারণেই চিন্তাটা বেশি হচ্ছিল। এখানে এতটা ভিড় হয়েছে যে সিঁড়িতে দাঁড়ানোর মতন জায়গা হচ্ছিল না। আমি মানুষজনকে ঠেলে ঠেলে চলে গেলাম মন্দিরের একদম সামনে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, আর এখানে কিছু ক্যামেরাম্যান ছিল যারা 50 টাকায় ফটো তুলে দিচ্ছিল। পারসনাথ পাহাড়ের একদম টপ থেকে ঠিক এই রকম দেখতে লাগছিল চারিদিকটা। আবারও মানুষের ভিড় ঠেলে নিচে চলে আসলাম। আমার তো চিন্তা রয়েছে জুতোর। নিচে নেমে দেখছি যে না, ঠিক জায়গা মতনই রয়েছে আমার জুতো। আমি মন্দির দর্শন করে নিচে নামতে নামতে দেখলাম ঘড়িতে বাজে 2:47। লাঞ্চের টাইমও হয়ে গেছে আর আমি আমার দুই সাথীকে খুঁজেও পেয়ে গেছি। মন্দির থেকে বেরোলে দুদিকেই রয়েছে খাবারের দোকান। আমরা এক খাবারের দোকানে গিয়ে ম্যাগি অর্ডার করলাম, যেটা হতে একটু সময় লাগবে বলে আমরা নিয়ে নিলাম পকোড়া। পকোড়া খাওয়ার পর ম্যাগি খেয়ে চলে আসলাম নিচের দিকে। ওঠার সময় গরম লাগছিল, কিন্তু নামার সময় এখন ঠান্ডা লাগছে। আমাদের আর জল মন্দির যাওয়া হলো না। আমরা পারসনাথ মন্দির থেকেই নিচে নেমে আসলাম। আমাদের আর হাঁটার মতন ক্ষমতা ছিল না, তবুও নিচে নামতে হবে বলে অনেকটাই হেঁটে আসার পর দেখছি চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে, আর এখনো মানুষ উপরে উঠছে। আমাদের পা আর চলছিল না। ভাবলাম বাইক করে নিচে নেমে যাব, কিন্তু বাইকওয়ালারা 1500-1200 করে চাইছিল, যা আমাদের বাজেটের বাইরে ছিল। তাই আমরা আবারও হাঁটা শুরু করলাম। আর দেখতে দেখতে পুরোটাই অন্ধকার হয়ে গেল। আর এই ঘন জঙ্গলে
ফোনের ফ্ল্যাশ লাইটটাও যেন জোনাকির মতন টিম টিম করছে। হঠাৎ এক বাইকওয়ালা এসে বলল, 3জনকে নিচে নিয়ে যাব 800 টাকায়। আমরাও রাজি হয়ে গেলাম। বাইকের রাস্তা একদমই ভালো ছিল না, খুব কষ্টে নিচে নেমে আসলাম। এই হলো রাতের মধুবন। মন্দিরগুলো আলোয় সেজে উঠেছে। আমরা আর মন্দিরের ভিতরে গেলাম না। মধুবন থেকে বাড়ির জন্য কিছু কেনাকাটি করে চলে আসলাম খাবারের দোকানে। আমি আজ প্রথমবার খেলাম আলু টিক্কি, যা বেশ ভালোই খেতে ছিল। আর রাতের খাবারের জন্য মধুবন বাজার থেকে নিচে নেমে এসে ছোট এক দোকান থেকে খেয়ে রুমে চলে আসলাম। এই হলো আমাদের রিসেপশনের কাকু। আর এই ধর্মশালায় স্পট বুকিং হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে চেক আউট করে চলে গেলাম মধুবন বাজারে গাড়ি ধরার জন্য। সকাল সকাল আমাদের ট্রেন রয়েছে বলে আমরা বেশিক্ষণ অপেক্ষা করলাম না। মধুবন থেকে স্টেশন পর্যন্ত 100 টাকা করে ভাড়া দিয়ে চলে আসলাম। আমরা 4জন ছিলাম বলে 100 টাকা করে লাগলো, বেশি লোকজন হলে 50 টাকাতেই হয়ে যেত। স্টেশনে এসে শুনছি ট্রেন লেটে চলছে, তাই আমরা স্টেশনের পাশে এক দোকান থেকে সকালের খাবার খেয়ে নিলাম। আমরা এসেছিলাম ব্রেক জার্নি করে, কিন্তু ফিরবো 13152 কলকাতা এক্সপ্রেস করে, যা পারসনাথ স্টেশনে ঢোকার সময় ছিল 8টা 57, কিন্তু ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট করেছিল। বছরের শুরুটা ঘুরে ফিরে বেশ ভালোই কাটলো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।